Welcome, my dear students. Welcome to a new session of My English Helpmate. আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সিলেবেল। সিলেবেল কি বা কাকে বলে, সিলেবেল কত প্রকার ও কি কি, আর সিলেবেলের সেই ভাগগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে সিলেবেল ক্লাসের পার্ট 1 বা ক্লাস 1। সিলেবেল শেখার প্রয়োজনীয়তা কি? সিলেবেল যদি আমরা ভালো করে শিখতে পারি বা বুঝতে পারি, তাহলে আমরা ইংরাজি ওয়ার্ডগুলিকে ভালোভাবে উচ্চারণ করতে পারবো, ঠিকঠাক উচ্চারণ করতে পারবো, আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক হবে। আর যদি আমরা ওয়ার্ডগুলিকে ঠিকঠাক উচ্চারণ করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন করব, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে সিলেবেল বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। দেখো, সিলেবেল কাকে বলে? একটি ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে বা এক টানে না থেমে উচ্চারণ করতে পারি, তাকেই সিলেবেল বলে। না থেমে বলতে আমরা উচ্চারণ করি কি দিয়ে? জিভ আর ঠোঁটের একটা সিনক্রোনাইজেশনে আমরা উচ্চারণ করি। জিভ এবং ঠোঁট একসঙ্গে কাজ করে বলেই আমরা উচ্চারণ করতে পারি। এই জিভ এবং ঠোঁটের গতিপথের পরিবর্তন না করে যতটুকু অংশ আমরা এক টানে উচ্চারণ করতে পারি, যেমন ধরো আমি যদি বলি রাম, আমি এক টানে উচ্চারণ করতে পারলাম, জিভ এবং ঠোঁটে আমার উচ্চারণের গতিপথের কোনো পরিবর্তন হলো না। কিন্তু যদি বলি রমেশ, রমেশ, আমার জিভের এবং ঠোঁটের গতিপথে দুবার পরিবর্তন হচ্ছে। তাহলে কি বোঝা গেল? যে জিভ এবং ঠোঁটের গতিপথের পরিবর্তন না করে আমরা একটি ওয়ার্ডের মধ্যে যতটুকুন অংশ এক টানে বা একবারে উচ্চারণ করতে পারি, সেইটুকুন অংশকে সিলেবেল বলে। ভাওয়েল সাউন্ড অনুযায়ী একটি ওয়ার্ডকে যতবার ভাঙা যায়, ভাওয়েল সাউন্ড অনুযায়ী আমরা জানি ভাওয়েল কি? এ ই আই ও ইউ, এরা নিজেরা সাউন্ড দিতে পারে, নিজেদের একটা সাউন্ড রয়েছে, নিজেরা উচ্চারিত হতে পারে, কিন্তু কনসোনেন্টের কোনো নিজেদের উচ্চারণ নেই। ভাওয়েল ছাড়া তারা নিজেরা উচ্চারিত হতে পারে না। ভাওয়েল সাউন্ড অনুযায়ী একটি ওয়ার্ডকে যতবার ভাঙা যায়, সেই ওয়ার্ডের মধ্যে ততগুলি সিলেবেল থাকে। একটু উদাহরণ দিয়ে দেখি। প্রথম যে ওয়ার্ডটি বললাম, দেখো রাম আর রমেশ। রাম আমাদের একবারেই উচ্চারণ হয়ে গেল, কিন্তু যখন আমরা রমেশ উচ্চারণ করছি, রমেশ, র একবার থামলাম, তারপর মেস, আমাদের জিভ আর ঠোঁটের গতিপথের পরিবর্তন হয়ে গেল, রমেশ। রাম, রামেতে কটি ভাওয়েল সাউন্ড রয়েছে? একটি, এ। কিন্তু রমেশ ভাওয়েল সাউন্ড কটি রয়েছে? দুটি, এ আর ই। এর জন্যে আর এ, র, আর এম ই এস এইচ, মেস, দুটি ভাওয়েল সাউন্ড, তাহলে দুটি সিলেবেল। বোঝা গেল? তাহলে ভাওয়েল সাউন্ড অনুযায়ী একটি ওয়ার্ডকে যতই ভাগে ভাগ করা যায়, ততই সিলেবেল ওই ওয়ার্ডটির মধ্যে রয়েছে। রামে একটি ভাওয়েল সাউন্ড ধরেই আমরা রাম উচ্চারণ করে ফেলতে পারছি, সেই জন্য রামের সিলেবেল একটাই। আর রমেশ দুটি ভাওয়েল সাউন্ড রয়েছে, সেই জন্য দুটি সিলেবেল রয়েছে। বোঝা গেল? আবার দেখো লং, লং, লং একবারে আমরা উচ্চারণ করে ফেলছি। কিন্তু যদি বলি ডক্টর, ডক্টর, দেখো একবার ভেঙে আমাদের দুটো সিলেবেলকে কমপ্লিট করতে হচ্ছে। এই ওয়ার্ডটা বলতে গেলে আমাদের একবার থেমে দুটো সিলেবেলকে বলতে হচ্ছে। তাহলে এখানে কটি সিলেবেল রয়েছে? দুটি। থামতে হলো কোথায়? এই ডকের পরে আমাকে থামতে হলো। তাহলে সিলেবেল কটি? ডক্টর, দুটি সিলেবেল হয়ে গেল। তাহলে সিলেবেল কি আমরা বুঝতে পারলাম? আমরা একবারে বা এক টানে
একটি ওয়ার্ডের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি না থেমে, আমাদের জিভ আর ঠোঁটের গতিপথের পরিবর্তন না করে আমরা একটি ওয়ার্ডের মধ্যে যতটুকু অংশ একবারে উচ্চারণ করতে পারি সেটিকেই সিলেবেল বলে। বোঝা গেল? এবার আমরা জানবো সিলেবেল কত প্রকার। একটি ওয়ার্ডের মধ্যে যতগুলি সিলেবেল আছে সেই সিলেবেলের সংখ্যা অনুযায়ী ওয়ার্ডগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। একটি ওয়ার্ডে সিলেবেলের সংখ্যা অনুযায়ী ওয়ার্ডগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল এবং পলিসিলেবেল। যে ওয়ার্ডের মনোসিলেবেল আছে তাকে আমরা বলি মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবেল যুক্ত ওয়ার্ডকে আমরা বলি ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবেল যুক্ত ওয়ার্ডকে আমরা বলি ট্রাইসিলেবিক ওয়ার্ড, আর পলিসিলেবেল যুক্ত ওয়ার্ডকে আমরা বলি পলিসিলেবিক ওয়ার্ড। এবার এই প্রত্যেকটি সিলেবেল নিয়ে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। 1 নম্বরে কি রয়েছে? মনোসিলেবেল। মনো মনো মানে হচ্ছে এক বা একটি। মনোসিলেবেল একটাই সিলেবেল। যে সমস্ত ওয়ার্ডে একটি মাত্র সিলেবেল থাকে তাদের মনোসিলেবিক ওয়ার্ড বলে। আর এই সিলেবেলটি হলো মনোসিলেবেল, একটি মাত্র সিলেবেল। এই ওয়ার্ডগুলিতে একটাই সিলেবেল রয়েছে, একবারে আমরা পুরো ওয়ার্ডটাকে উচ্চারণ করে ফেলবো। আমাদের ঠোঁট আর জিভের গতিপথের কোনো পরিবর্তন হবে না। যেমন উদাহরণ দেখি, টল, লং, শর্ট, হট, পট, কট। দেখো, এই ওয়ার্ডগুলি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট আর জিভের গতিপথের কোনো পরিবর্তন করতে হচ্ছে না, আমরা এক টানে প্রত্যেকটি ওয়ার্ড উচ্চারণ করে ফেলছি। এই টল, শর্ট, লং, হট, পট, কট এগুলি উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট আর জিভের গতিপথের কোনো পরিবর্তন হচ্ছে না, এক টানা আমরা এই ওয়ার্ডগুলিকে উচ্চারণ করতে পারছি। এবং এখানে এই প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ভাওয়েল সাউন্ড একটি করে রয়েছে, ভাওয়েলও একটি আর ভাওয়েল সাউন্ডও একটি। এ সাউন্ড, ও, ও সবেটি ও সাউন্ড। এগুলি ও দিয়ে ওয়ার্ডগুলি নেওয়া হয়েছে বলে সবেটি ও সাউন্ড নেওয়া হয়েছে। যেমন ধরো ডিগ, পিট, আই সাউন্ড রয়েছে, সবেতেই একটি করে ভাওয়েল সাউন্ড রয়েছে এবং এক টানে আমরা এই শব্দগুলোকে উচ্চারণ করতে পারছি। সেই জন্য এগুলি হলো মনোসিলেবিক ওয়ার্ড। একটি সিলেবেল রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো একটি করে সিলেবেল রয়েছে এবং একটি করে ভাওয়েল সাউন্ড রয়েছে। এগুলি হলো মনোসিলেবিক ওয়ার্ড। বোঝা গেল? 2 নম্বর কি রয়েছে আমাদের? ডাই সিলেবেল। ডাই মানে দুটি। যে সমস্ত ওয়ার্ডে দুটি সিলেবেল থাকে তাদের ডাই সিলেবিক ওয়ার্ড বলে। সিলেবেল দুটি, আমাদের ভাঙতে হবে একবার। এই ওয়ার্ডগুলিকে আমরা একবার ভেঙে দুটি সিলেবেল পরপর উচ্চারণ করতে পারবো, তবেই ওয়ার্ডের উচ্চারণটা কমপ্লিট হবে। যেমন দেখি, ডক্টর। ডক্টর আমাদের ভাঙতে হলো একবার, সিলেবেল হলো দুটো। মাঝখানে একবার ভাঙলাম, সিলেবেল পেলাম দুটো। ডক্টর, ডক্টর দুটো সিলেবেল। ফাদার, ফাদার দুটো সিলেবেল। ভাঙতে হলো, ফায়ের পরে ভাঙতে হলো ফাদার, দুটো সিলেবেল। ক্লেভার ভাঙতে হলো একবার, মাঝখানে সিলেবেল পেলাম দুটি। ক্লেভার সিলেবেল পেলাম দুটি। বোঝা গেল?
ডাইসিলেবিক, এই ওয়ার্ডগুলির মধ্যে দুটি সিলেবেল থাকবে। মনোসিলেবিকের মধ্যে একটি সিলেবেল, ডাইসিলেবিকের মধ্যে দুটি সিলেবেল থাকবে। ভাঙতে হবে একবার, আর মনোসিলেবিকে ভাঙতেই হবে না। বোঝা গেল? দেখো এই যে ওয়ার্ডগুলি, ডক্টর, একবার ভাঙলাম, দুটি সিলেবেল পাওয়া গেল। ফাদার, একবার করে ভাঙলাম। ক্লেভার, প্রতিটি ওয়ার্ডেই দেখো, এই তিনটি ওয়ার্ডের প্রত্যেকটিতেই দেখো দুটি করে সিলেবেল রয়েছে, দুটি করে ভাওয়েল সাউন্ড। ডগ, একটি, এখানে একটি ভাওয়েল সাউন্ড। টর, এখানে একটি ভাওয়েল সাউন্ড। ফা, এখানে একটি ভাওয়েল সাউন্ড, এখানে একটি ভাওয়েল সাউন্ড, দুটি করে ভাওয়েল সাউন্ড রয়েছে। ক্লেভার, এখানে একটি ভাওয়েল সাউন্ড, এখানে একটি ভাওয়েল সাউন্ড। প্রত্যেকটি ওয়ার্ডে দুটি করে ভাওয়েল সাউন্ড রয়েছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডকে দুটি ভাগে ভাঙতে পারছি এবং একবার করে ভাঙছি। একবার ভাঙলাম, এখানে একবার ভাঙলাম এবং এখানে একবার ভাঙলাম। প্রত্যেকটি ওয়ার্ডকেই দেখো আমরা দু ভাগে ভাঙতে পারছি, দুটি সিলেবেলে ভাঙতে পারছি, ভাওয়েল সাউন্ড অনুযায়ী দুটি ভাগে ভাঙতে পারছি। সেই জন্য এই ওয়ার্ডগুলি হলো ডাইসিলেবিক, যেহেতু আমরা দুটি সিলেবেলে ভাঙতে পারছি। আমরা ঠোঁট আর জিভে গতিপথ পরিবর্তন দুবার করতে পারছি। ক্লে ভার, ক্লে ভার, দুবার আমাদের ঠোঁট আর জিভে গতিপথের পরিবর্তন হচ্ছে, তবে আমরা এই ওয়ার্ডগুলিকে উচ্চারণ করতে পারছি। সেই জন্য এগুলি হলো ডাইসিলেবিক ওয়ার্ড, আর এদের সিলেবেলকে বলে ডাইসিলেবেল। বোঝা গেল? এর পরের বিভাগ কি রয়েছে? ট্রাই সিলেবেল। ট্রাই, দেখেই বোঝা যাচ্ছে। ট্রাই, তিনটে সিলেবেল। কটা? তিনটে, তিনটি সিলেবেল থাকবে। দেখো, যে সমস্ত ওয়ার্ডে তিনটি সিলেবেল থাকবে তাদেরকে ট্রাই সিলেবিক ওয়ার্ড বলে। ট্রাই সিলেবেল, তিনটি সিলেবেল। উদাহরণ দিয়ে দেখি। দেখো, ইম্পর্টেন্ট, কবার ভাঙলাম? দুবার, সিলেবেল পেলাম তিনটি। ইম্পর্টেন্টকে ইমের পরে ভাঙলাম, ইম, তারপরেই আমরা যখন পর উচ্চারণ করতে যাব আমাদের ঠোঁট আর জিভের গতিপথ কিন্তু পরিবর্তিত হয়ে গেল। ইম্পর্ট্যান্ট, তাহলে কটি সিলেবেল পাওয়া গেল? তিনটি। দেখো, ব্যানানা, ব্যানানা, দুবার ভেঙে তিনটি সিলেবেল পেলাম। এখানেও তিনটি। ইম্পর্ট্যান্ট, এখানেও ব্যানানা, তিনটি সিলেবেল পেলাম। দেখো, কোকোনাট, কোকোনাট, কটি সিলেবেল পেলাম? তিনটি। ভাঙলাম দুবার, সিলেবেল পেলাম তিনটি। এই তিনটি ওয়ার্ডেই দেখো আমরা তিন ভাগে ভেঙেছি। ব্যানানা, তিন ভাগে ভেঙেছি। তিনটেতেই দেখো তিনটি করে ভায়েল সাউন্ড রয়েছে। ইম, এটি একটি ভায়েল সাউন্ড। পড, এটি একটি ভায়েল সাউন্ড। এবং ট্যান্ট, এখানে একটি ভায়েল সাউন্ড। ব্যানানা, তিনটি ভায়েল সাউন্ড। কোকোনাট, তিনটি করে ভায়েল সাউন্ড। ভায়েল সাউন্ড অনুযায়ী এই ওয়ার্ডগুলিকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে, সেই জন্য এগুলি হলো ট্রাইসিলেবিক ওয়ার্ড। আর এদের যে সিলেবেল সেটাকে বলা হয় ট্রাইসিলেবেল। বুঝতে পারলে? মনোসিলেবিক মানে একটি, ডাইসিলেবিক মানে দুটি, আর ট্রাইসিলেবিক মানে তিনটি সিলেবেল রয়েছে। বোঝা গেল? 4 নম্বর বিভাগ কি? পলিসিলেবেল। পলি মানে অনেক,
এখানে কিন্তু আমরা আর 4টি সিলেবেলের জন্য আলাদা কোনো টার্ম ব্যবহার করলাম না। 3-এর বেশি সিলেবেল যুক্ত শব্দকে পলিসিলেবিক বলা হয়। 3-এর বেশি সিলেবেল থাকলে পলিসিলেবেল বলা হয়। দেখো, যে সমস্ত ওয়ার্ডে 3-এর অধিক সিলেবেল থাকে তাদেরকে পলিসিলেবিক বলে। পলি মানে অনেক। যে সমস্ত ওয়ার্ডে 3-এর বেশি সিলেবেল থাকে তাদেরকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড। 3টির অধিক সিলেবেল হলেই তাকে বলা হয় পলিসিলেবেল। মোনো, ডাই, ট্রাই আর পলি। বোঝা গেল 4টি সিলেবেল। দেখো, হেলিকপ্টার, ক ভাঙতে হচ্ছে হে লি কপ টার। 3বার ভাঙলাম আর সিলেবেল পেলাম কটা? 4টি। হে লি কপ টার, 4টি সিলেবেল পেলাম। ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ভাঙলাম 3বার, সিলেবেল পেলাম 4টি। ক্যালকুলেটর, 4টি সিলেবেল পেলাম আর ভাঙলাম 3বার। বোঝা গেল? ক্যাটারপিলার, ক্যাটারপিলার, 1টা 2টো 3টে 4টে, ভাঙলাম 3বার আর সিলেবেল পেলাম 4টি। এই ওয়ার্ডগুলিতে দেখো, আমরা ভেবেছিলাম হেলিকপ্টার, 4টি সিলেবেল, 4টি ভাওয়েল সাউন্ড। এখানে দেখো ক্যালকুলেটর, 4টি ভাওয়েল সাউন্ড, 4টি সিলেবেল। এখানে দেখো ক্যাটারপিলার, 4টি ভাওয়েল সাউন্ড, ক্যাটারপিলার, 4টি ভাওয়েল সাউন্ড। আমরা জানি কি 3-এর অধিক সিলেবেল যুক্ত শব্দ হলেই সেগুলিকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড। 3-এর অধিক 4, 5 যাই হোক, আমরা সেগুলিকে বলবো পলিসিলেবিক ওয়ার্ড। আর এই সিলেবেলকে বলবো পলিসিলেবেল। 3-এর অধিক হলেই, মোর দ্যান 3 হলেই পলি। মোনো, ডাই, ট্রাই, তারপরেই পলি। মোর দ্যান 3 হলেই পলিসিলেবেল, আর সেই ওয়ার্ডকে বলা হবে পলিসিলেবিক ওয়ার্ড। বুঝতে পারলে? আমরা একটি ওয়ার্ডকে উচ্চারণ করতে গিয়ে কোথায় কোথায় থামবো, কিভাবে ওয়ার্ডটিকে আমাদের ঠোঁট আর জিভের উচ্চারণের সুবিধা অনুযায়ী ভাঙবো। বোঝা গেল? এবং সেই ভাঙা পোর্শনগুলিকে আমরা সিলেবেল বলবো। একটি ওয়ার্ডের মধ্যে কতগুলি সিলেবেল থাকতে পারে, একটি সিলেবেল থাকলে কি বলা হয়, 2টি সিলেবেল থাকলে কি বলা হয়, 3টি সিলেবেল থাকলে কি বলা হয়, এবং 3-এর অধিক সিলেবেল হলে কি বলা হয়। বুঝতে পারলে? সিলেবেল ক্লাসে পার্ট 1 এই পর্যন্তই। পার্ট 2-তে আমরা দেখব একটি ওয়ার্ডের মধ্যে ভাওয়েল এবং কনসোনেন্টের পজিশন অনুযায়ী, ভাওয়েলের প্যাটার্ন অনুযায়ী কত ধরনের সিলেবেল হয়। আজকের ক্লাস যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।